হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই থাইল্যান্ড সিরিজ। পরের দিন ব্রেকফাস্ট করে ক্র্যাবি থেকে আমরা বেরিয়ে পড়লাম ফুকেতে যাওয়ার উদ্দেশ্যে। আগের দিন ক্র্যাবি থেকেই ফেরির টিকিট করে রেখেছিলাম। কথা মতো সকাল 7টায় চলে এলো আমাদের গাড়ি আমাদের পিক আপ করতে। পিক আপ করে নিয়ে চলে এলো নাওয়াম বন্দরে। বন্দরে এসে আমাদের ফুকেতের একটা স্টিকার দেওয়া হলো। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে আমাদের ফেরি দেখিয়ে দেওয়া হলো। প্রায় 12টা নাগাদ আমাদের ফেরি ফুকেতের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে। এটাই হলো আমাদের জীবনের প্রথম ক্রুজ। ক্র্যাবি থেকে ফুকেত যাওয়ার অনেকগুলো মাধ্যম থাকলেও ফেরি ক্রুজটা আমাদের মনে হয় সব থেকে বেশি উপভোগ্য। ক্র্যাবি থেকে ফুকেত যাত্রাপথে পড়ে অনেক ছোট ছোট আইল্যান্ড। সেই দৃশ্য দেখতে দেখতে এক অপূর্ব সুন্দর যাত্রার অভিজ্ঞতা হয় মানুষের। ক্র্যাবি থেকে বেরোতে বেরোতে মাঝে অনেক যাত্রী নৌকা পথে রিসর্ট থেকে এই ফেরি ধরার উদ্দেশ্যে চলে আসে। বিকেল হতে হতে প্রায় 4টে নাগাদ আমরা চলে আসি ফুকেতে। এই ফেরির বন্দর থেকেই আমাদেরকে ড্রপ করে দেওয়া হয় আমাদের হোটেল প্যাডং লজ হোটেলে। আর এটা হলো প্যাটং লজ হোটেলের আমাদের একটু ছোট্ট রুম ট্যুর। চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা চলে আসি বাংলা স্ট্রিট। এই বাংলা স্ট্রিটে অনেক মানুষ তাদের প্রতিভা দেখিয়ে উপার্জন করার চেষ্টা করে। রাত্রির ডিনার করতে আমরা চলে আসি বাংলা স্ট্রিটের স্ট্রিট ফুড মার্কেটে।
এখানে এসে আমরা অর্ডার করি প্যাড থাই নুডলস এবং বানানা পরোটা। Overrated. ओवर से भी ऊपर 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 কি পরোটার মধ্যে গোলা রুটির কলা, চাউমিন পেঁয়াজ কলির সাথে।